দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এই ফুলগুলো সন্ধেবেলায় যখন হয় তখন দারুণ একটা গন্ধ বেরোয়, দারুণ গন্ধতে একদম কি বলবো, পুরো ঘর গন্ধ গন্ধ হয়ে যায় রজনীগন্ধার গন্ধতে। এত সুন্দর গন্ধটা বেরোয়। তো শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেখুন আমি ভালো আছি এই রজনীগন্ধার সাথে। এত সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতে, মন ভরে যাচ্ছে। এত মেহনত বেশি লাগেনি, 2 মাসের মধ্যেই গাছটাতে ফুল এসে গেছে। আর এর গন্ধটা এত সুন্দর লাগছে, কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। ফাইনালি আজকে অনেক দিন পরে কুমড়ো এলো, আর কুমড়োটা বেশ মিষ্টি। কালকে রাত্রিবেলায় কুমড়ো ভাজা দিয়ে রুটি খেয়েছিলাম, বুঝেছেন। তা মিষ্টি কুমড়ো ছিল, তা আজকে আবার কেটে নিয়েছি। আর কদিন ধরে ইন্তজার করছে পুঁই শাকের ডাঁটা। তো পুঁই শাকের ডাঁটা আসবে, কুমড়ো দিয়ে ঘ্যাট বানাবো আর তাই দিয়ে ভাত খাবো। তো সেই ইন্তজার খতম হলো, ফাইনালি এসে গেল কুমড়ো। তো কুমড়ো দেখুন আমি কেটে নিয়েছি বেশ ছোট ছোট করে, গ্যাসে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখুন, এই হচ্ছে হেলাঞ্চো শাক। আমার বরের ফেভারিট হচ্ছে হেলাঞ্চো শাক দিয়ে ঝোল, আলু দিয়ে। তো হেলাঞ্চো শাক কেটে নিয়েছি। আর এই যে হচ্ছে আলুগুলো বেশ পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি গলে যায়। তো এই হচ্ছে। আর আজকে বানাবো আমি এই যে কারি। যারা চিংড়ি খাবে না, চিংড়ি দিয়ে হবে, চিংড়ি দিয়ে ঝোল হবে কুমড়ো দিয়ে। তো আর্ধেকটা কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে ঝোল হবে, আর আর্ধেকটা কুমড়ো দিয়ে ঘ্যাট হবে পুঁই শাক দিয়ে, নিরামিষ। আর এই হচ্ছে কারি বানাবো, যে ওইখানে কারি চাওয়াল খায়, তো সেই কারি বানাবো। পেঁয়াজ ওই জন্য আমি কেটে এতে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এতে যেটুকু জল গলবে, এই জলের মধ্যে বেসন দিয়ে পাকোড়া বানানো হবে, ওটা দারুণ টেস্টি হয়। তো এখন বানানো শুরু করব। পেঁয়াজের পকোড়া বানিয়েছি দুটো ভাতে এমনি খাওয়ার জন্য রেখেছি। আর এই যে কড়ি বানাইছি, এই যে কারির মধ্যে এই পেঁয়াজের পকোড়া দিয়েছি। এই দেখুন কারিটা কালার দেখুন। আর এটা হচ্ছে হেলাঞ্চো শাক দিয়ে তরকারি, আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে কুমড়ো তরকারি। ঠিক আছে, এর আগে দেখাচ্ছি। আর এই হচ্ছে কুমড়ো, পুঁই শাক, আলু, পটল এই দিয়ে ঘ্যাট বানাচ্ছি। আর জাল উঠে গেছে, শুকনো শুকনো বানাবো, বেশি ঝোল বানাবো না ঘ্যাট। তো ওই যে পুঁই শাকের পাতা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে যারা নিরামিষ ভোজি তাদের জন্যে। ঠিক আছে। আর ঝালও অল্প দিয়েছি, যে যেরকম ঝাল খায়। এই দেখুন হয়ে গেছে। একটু পরে আমাদের কুমড়ো পুঁই শাকের ঘ্যাট রেডি হয়ে যাবে। কটা চিড়ে ভাজা করব, সেই জন্য আমি আজকে চলে এসেছি নিচে। আর যার জন্য এই দেখুন, এই যে চিড়ে আর তেল গরম হয়ে গেছে। আর আমি গরম তেলের মধ্যে চিড়ে দেব, কিন্তু এই যে চা ছাঁকনি না, এটাকে দিয়ে তারপরে দেব। তো এই যে ছাঁকনিটা একটু বড় আছে, তো অল্প অল্প করে দিয়ে ভাজা করছে, দেখি কীরকম হয়। আমরা বাংলায় খাই প্রায়। এই দেখুন দেখি এইভাবে ভেজে নিই। এই দেখুন, তো ফাইনালি আমার চিড়েগুলো সব ভাজা হয়ে গেছে। আর দেখুন চিড়েগুলো ভাজার পরে কতটা ফুলে গেছে। দুটো বাসনে রেখেছি, একটা তো গামলায় রয়েছে পড়ে, আর একটা রয়েছে থালায়। আর তেলটার